লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকা প্রকাশ হয়নি কোনো দলেরই তরফে। কিন্তু দিন কয়েক আগে কলকাতার ধর্ণা মঞ্চে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে দলের সাংগঠনিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নাকি এবারও আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। পরে আসানসোলের রাজ্যে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকও সংবাদ মাধ্যমকে একথা জানান। স্বাভাবিকভাবে এই কথা জানার পর আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তড়িঘড়ি দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। বুধবার অন্ডালের বিভিন্ন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৌশিক মণ্ডলের নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ শুরু হয়। তার সঙ্গে ছিলেন অন্ডাল এলাকার বিভিন্ন নেতা এবং কর্মীরা। এই প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৌশিক মণ্ডল জানান, অন্ডালে বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করা হলো। তিনি আরও জানান, উপনির্বাচনে যে জয়ের ব্যবধান ছিল তার থেকেও বেশি ব্যবধানে জয়ী হবেন তাদের প্রার্থী। এই এলাকা মানুষের কাছে খুব জনপ্রিয়। উপনির্বাচনে জয়ের পর সাংসদ তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। এই রকম সাংসদ নির্বাচিত হলে এলাকার মানুষ আরও উচ্ছ্বাসিত হবে। তিনি আরও জানান, বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে, আর যারা ঠিকমতো পড়াশোনা করে তারা বছর শেষে ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাস করে, আর যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষায় বসে তাদের কি হয় সেটা সবাই জানে। লোকসভা নির্বাচন চলে আসছে প্রায় বলগড়ায়, আর অলরেডি আমাদের 2 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা মঞ্চের দিকে আসানসোল লোকসভা কেন্দ্রে আমাদের বর্ষিয়ান দীর্ঘদিনের সাংসদ শত্রুঘ্ন সিনহাজির নাম ঘোষণা করেছে। তাকে এই এলাকার থেকে মানুষ ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। তার জন্য আমরা আজ থেকে আমাদের অন্ডাল এলাকার মানুষ দেওয়াল লেখনের কাজ শুরু করলাম এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে নির্বাচনে 3 লাখ ভোটের বেশি ব্যবধানে জিতেছিল, সেই ব্যবধান আরও বাড়বে আগামী দিনে। এবং আমাদের এলাকার সাংসদ, যিনি দীর্ঘদিনের দক্ষ লোকসভার সাংসদ হিসাবে পরিচিত, তিনি এলাকার মানুষের কাজ করবে। এলাকার সাংসদ যে কাজ করা সম্ভব সেই কাজগুলি তিনি ত্বরান্বিত করবেন। কিন্তু শত্রুঘ্ন সিনহাজি নিয়ে বলার কিছু নেই। ওনার কার্যক্রম আমরা দেখেছি যে লাস্ট নির্বাচনে জেতার পর থেকে তিনি কীভাবে অ্যাক্টিভলি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস এরকম একজন সাংসদকে পেয়ে এলাকার মানুষ আবার উচ্ছ্বাসিত, এবং সেই সাংসদকে ব্যবধান যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে কিন্তু সবাই আমরা এক হয়ে চলব। এবং আমাদের যেটা টার্গেট হচ্ছে 3 লাখ প্লাস আমরা ভোটে জয়লাভ করব। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।